আজকাল না আমার ফোনে হাত দিতে কীরকম যেন ভয় লাগে, সত্যি। মানে ফোনে হাতটা দিতে যাব তখনই মনে হয় কেউ কানের গোড়ায় এসে বলছে ফোনে হাত দিস না, ফুড ব্লগ চলে আসবে। আরে আমার ফুড ব্লগ দেখতে ভালোই লাগে, ইনফ্যাক্ট প্রথম থেকেই ভালো লাগে, কেন লাগবে না? ফুড ব্লগের দৌলতেই তো আমি কত রকম নতুন নতুন খাবারের নাম জেনেছি, কত খাবার সম্পর্কে জানতে পেরেছি, সেগুলো কোথায় পাওয়া যায়, গ্রাম শহর, শহরতলি, মফস্বল, কোথাকার কোন গলিতে কার দোকান কবে থেকে কি বানায়, এই সন্ধানগুলো আমাদের কে দিয়েছে? ফুড ব্লগ। কিন্তু এখন পাঁচতলা মল পুরোটাই বিরিয়ানি। মোবাইল অন করেছি কি করিনি, করা মাত্রই কি মনে হয় পৃথিবীতে আমি বাদে সবাই ফুড ব্লগার। পৃথিবীতে একটাই খাবার পাওয়া যায়, সেটা বিরিয়ানি। পৃথিবীতে যত রেস্টুরেন্ট আছে, দোকান আছে ফুটপাতে, তারা সবাই কি বিক্রি করে? বিরিয়ানি। পৃথিবীতে যত বাবুর্চি আছে তারা কি রান্না করে? বিরিয়ানি। আর পৃথিবীতে যত মশলা আবিষ্কার হয়েছে সেগুলো কোন রান্নায় কাজে লাগে? বিরিয়ানি। আমার তো এটাও মনে হয় যে আজকাল বিভিন্ন স্কুলে হয়তো এইটা পড়ানো হয় যে জলের আর এক নাম জীবন নয়, বিরিয়ানির আর এক নাম জীবন। ভিডিওগুলো দেখবেন শুধু দামড়া দামড়া হাঁড়ির গায়ে লাল টকটকে শালু জড়ানো, কাপড় জড়ানো, দেখলে মনে হয় না হঠাৎ করে দূর থেকে কোনো জালি 2 নম্বরই তান্ত্রিক দাঁড়িয়ে রয়েছে। এবার আসি ফুড ব্লগারদের কথায়। দেখুন, ফুড ব্লগিং জিনিসটা অত্যন্ত টাফ। এটা করার জন্য বিশেষ পড়াশুনো, জ্ঞান এই সমস্ত লাগে, আর এই জন্যই আমি এটা একদমই ভালো পারি না। তাই যারা এগুলো পারতো অ্যাকচুয়ালি তাদের ভিডিওগুলো আমি দেখতাম, আমার ভালো লাগতো। কিন্তু গত 2-1 বছরে বাজারে নতুন কিছু লোক এসছে যাদের কাছে ফুড ব্লগিং মানে হচ্ছে বিরিয়ানি, এবং তাতে কত বড় মাথা মোটা আলু আর কত বড় পাঁঠা গোঁজা আছে, ব্যাস। এর বাইরে এরা কিচ্ছু জানে না, কিচ্ছু বোঝে না। এই ভিডিওগুলো দেখলে মনে হয় যে দর্শকদেরকে নতুন কিছু দেখাবো, জানাবো, তাদেরকে ভাবাবো, এই সমস্ত উদ্দেশ্য নিয়ে বোধহয় ভিডিওগুলো বানানো নয়। শুধুমাত্র বিরিয়ানি দেখালেই ভিউ আসবে সেই কারণে বানানো। হাতে একটা ধ্যাবড়া মাংসর পিস নিয়ে নাড়িয়ে নাড়িয়ে বলছে, মাংসর এই মাটনের পিসটা দেখেছো, 250 গ্রাম, চিকেনের এই পিসটা দেখেছো, 250 গ্রাম। বিশ্বাস করো ভাই, হাতে খাবার বা যে কোনো মাংস ফাংস যাই হোক হাতে নিয়ে এমন এমন করে নাড়ালে না, সেই খাবারের প্রতি যে ভক্তিটা থাকে মানুষের সেটা উবে যায়। আর জাস্ট ভিউয়ের জন্য এত গুল মারবে ভাই। মাটনের কেজি 800 টাকা, সেইটার 250 গ্রাম পিস মানে সেটারই দাম হচ্ছে 200 টাকা। এবার শুধু মাটন তো দেয় না, তার সঙ্গে চাল থাকে, আলু থাকে, হেনা তেনা থাকে, আর যে রান্না করছে তার মজুরিও থাকে। তাহলে এত কিছু মিলেমিশে সেই বিরিয়ানির প্লেটের দাম কত? 180 টাকা। এইটা দেখার পর না আমার মাথায় দুটো ধারণা আসে। এক, হয় যে মাটনটা ওই মাটন বিরিয়ানিতে দেয়া সেটা মাটনের মতো মাটন নয়, আর নয় যে মাটন বিরিয়ানি বিক্রি করছে সেই দাদা জনস্বার্থে নিজেকে আস্তে আস্তে মাটনে পরিণত করছে, আর কিচ্ছু না। আমি তো এরকম ফুড ব্লগারও দেখেছি যে হাতে একটা পোর্টেবল ওজন করার মেশিন নিয়ে বিরিয়ানির দোকানে দোকানে ঘুরছে এবং সেই পিসটাকে মেপে মেপে বলছে এই পিসটা এত গ্রাম, এই পিসটা তত গ্রাম। ভাই তোরা কোত্থেকে আসিস বলতো, কোথায় থাকিস? আমার খুব জানতে ইচ্ছে করে। এবার আসি যারা বিরিয়ানি বিক্রি করেন তাদের কথায়। লকডাউনের পর অনেকেই তাদের পুরনো জীবিকা হারিয়ে বাধ্য হয়ে বিরিয়ানির দোকান, ফাস্টফুডের দোকান ইত্যাদি দিয়েছিলেন। তাদের কাছে যখন এই ফুড ব্লগাররা যাওয়া আসা শুরু করলো, তাদের দেখতাম সেই দাদারা ভাইরা খুব সুন্দর করে তারা কি কি কাস্টমারকে দিতে পারবেন, তাদের দোকানটা কোথায়, তারা কত হাইজিনিকভাবে খাবার তৈরি করেন ইত্যাদি খুব সুন্দর করে বুঝিয়ে বলতেন, ভালো লাগতো। এবং আমার বিশ্বাস তারা সত্যিই তাদের সেরা রান্নাটাই পরিবেশন করার চেষ্টা করতেন। আর এখন সবাই নয়, কিন্তু পার্টিকুলার কিছু বিরিয়ানির দোকানের লোককে আমি দেখেছি যাদেরকে বিরিয়ানি বিক্রেতা কম, আন্ডারওয়ার্ল্ডের লোক বেশি মনে হয়। একজনের ভিডিও খামোকাই দেখি আমার নিউজ ফিডে চলে আসে, কেন আসে আমি জানি না। তাকে দেখি সে আগুনের মতন গোলা গোলা চোখ করে এবং দাঁত মুখ খিঁচিয়ে নিজের বুকে টার্জেনের মতো গুম গুম করে ঘুষি মারছে আর বলছে সিনা ঠেকড়ে বলছি, অরিজিনাল খাসি দি। ভাই প্রথমত সিনা ঠেকড়ে কথাটার কী মানে হয় আমি জানি না, মানে কথাটা শুনলে বাংলা না হিন্দি সেটাও খুব একটা ভালো বুঝতে পারি না। হোয়াট ইজ সিনা ঠেকড়ে? আর এইসব দাঁত খিঁচানো, বুকে ঘুষি মারা অঙ্গভঙ্গি দেখে আমার নিজের তো অস্বস্তি হয়ই। আমার তো মনে হয় যে ছাগল বা খাসিকে নিয়ে এত অহংকার করে কথাগুলো বলা হচ্ছে, সেই খাসিও মনে হয় হাঁপ ছেড়ে বলে, মানে তার আত্মা বলে আর কি, যে যাক বাবা মরে গিয়ে বেঁচে গেছি, না হলে অনেক বুকনি শুনতে হতো। আরও কিছু বিরিয়ানি সেলারকেও দেখেছি, তারা সে বিরিয়ানির হাঁড়ির ঢাকা খুলে তাতে ডাব্বায় করে ঘি ঢেলেই যাচ্ছে ঢেলেই যাচ্ছে ঢেলেই যাচ্ছে। আমি জানি না অতিরিক্ত ঘি দিলে বিরিয়ানির স্বাদ আরও ভালো হয় না, সেটা দরকচা মেরে যায়, আমার সত্যি জানা নেই। কিন্তু সেই সব বিক্রেতাকেও দেখি কেউ কেউ বেশ থ্রেট করার মতো একটা ভঙ্গিতে আমার থেকে বেটার বিরিয়ানি কেউ দিতে পারবে না। মানে এরকম কেন? কনফিডেন্স থাকা ভালো, কিন্তু এইভাবে অ্যাটিটিউড নিয়ে মানে কী ভাই, বিরিয়ানি খাওয়ার জন্য ভয় দেখাচ্ছ? ভয় লাগে তো।
বিশ্বাস করুন দাদা, আপনাদের অ্যাপ্রোচ দেখলে না বিরিয়ানি খাওয়ার ইচ্ছেটা সাইড হয়ে যায়, আর আপনাদের ধমক চমক দেখে শিউরে শিউরে উঠি। আচ্ছা, আপনারাও কি সোশ্যাল মিডিয়া খুললেই এই ধরনের বিরিয়ানি রিলেটেড ফুড ব্লগ আপনাদের সামনে চলে আসে? কি মনে হয় ওগুলো দেখে কমেন্টে জানান। আর মেনশন করুন সেই সব বন্ধুদের যারা বিরিয়ানি খেতে ভালোবাসে, যাদের সাথে বিরিয়ানি খেতে আপনি ভালোবাসেন, বা সেই সব বন্ধুদের মেনশন করুন যারা কিছু হলেই আপনার কাছ থেকে বিরিয়ানি খেতে চায়। আজকের ভিডিওটা লাইক শেয়ার তো করবেনই আমি জানি, কিন্তু চ্যানেলটা বা আমার পেজটা সাবস্ক্রাইব করতে, ফলো করতে এগুলোও কি বলতে হবে? আচ্ছা, সেটাও না হয় বলে দিলাম, একটু সাবস্ক্রাইব ফলো এগুলো করে দেবেন কেমন? খুব তাড়াতাড়ি ফিরছি নতুন আরেকটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।